অনেক দিন আগের কথা। ইসামতি নামে একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রাবেয়া ও রহিম নামক এক দম্পতি। রহিম ভীষণ অলস প্রকৃতির মানুষ ছিল। সে কোনো কাজ করতে চাইতো না, দিনরাত শুয়ে বসে কাটিয়ে দিত। এ নিয়ে তার স্ত্রী রাবেয়া সবসময় কথা শোনাতো। একদিন, আচ্ছা শুনি, তোমার কি হয়েছে বলো তো? তোমার কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না গো? তোমার বয়স কি বাড়ছে না কমছে বলো তো দেখি? এমন তো নয় যে বাবা মায়ের জমিদারি আছে, তাহলে বুঝতাম এত সম্পদ খাওয়ার মানুষ নেই, তাই তুমি শুয়ে বসে থাকো। কিন্তু এখন তো সেটাও নেই, এদিকে আমার হয়েছে যত জ্বালা। রাগ করছো কেন গিন্নি? জানো তো আমি একটু শুয়ে বসে থাকতে পছন্দ করি। এতে তুমি চিৎকার করে 5 বাড়ির মানুষ এক করে ফেলো, তাহলে আমার মান সম্মান থাকবে? তুমি আর চেঁচামেচি করো না, আমাকে আর একটু ঘুমোতে দাও দেখি। এখনো তোমার চোখে ঘুম আছে? সূর্য কখন উঠেছে সে খেয়াল আছে তোমার? আর রইল পড়ে তোমার মান সম্মান। এই গ্রামের সকলে জানে তোমার কর্মকাণ্ডের কথা, এ নিয়ে আমার কাউকে কিছু বলতে হবে না। যে সারা জীবন শুয়ে বসে দিন কাটায় তার আবার মান সম্মান? হ্যাঁ, আমি কাজ না করলেও তোমাদেরকে তো না খেয়ে থাকতে হয় না, তাহলে আমার শুয়ে বসে থাকা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমি এভাবেই আজীবন থাকতে চাই, তুমি এ নিয়ে কোনো কথা বলো না আমাকে। কেন গো, তোমার এত গায়ে লাগছে কেন? আমি কি ভুল কিছু বলেছি নাকি? তুমি যেমন তাই তো আমি বলেছি, তুমি কাকে বলবে বলো গিয়ে। আমি এটা ভয় পাই না, লোকে আমাকে কি শাস্তি দেয় আমিও দেখতে চাই। আমাদের যে একটা মেয়ে আছে, তার ভবিষ্যতের কথা তো ভাবতে হবে তোমার, সেদিকে কি খেয়াল আছে? না, এটাও ঘুমের সাথে শেষ হয়ে গেছে যে ও বড় হচ্ছে। আর রইলো আমাদের খাওয়া দাওয়া, এগুলো তো আমাকে কষ্ট করে জোগাড় করে রান্না করতে হয়, সেই খেয়াল তো তোমার থাকে না কখন কি লাগবে। তোমার শুধু সময় মতো খেতে পারলেই হলো, কোথা থেকে এলো তার খোঁজ করার আর দরকার নেই। রহিম শুয়ে শুয়ে বলে, আজকে তোমার কি হয়েছে গিন্নি? আমি তো ছোটবেলা থেকেই এরকম, তুমি তো এসে নিজের চোখেই দেখেছো, তাহলে আজকে তুমি এত রেগে যাচ্ছ কেন? সময় হলে আমি ঠিকই কাজ করব, কাউকে কাজের জন্য বলতে হবে না। এই কথা শুনে রহিমের স্ত্রী আরো রেগে যায়, আর রেগে গিয়ে বলে, তোমার কাজ করার সময় কখন হবে গো? আমাকে বলো তো, আমিও একটু শুনে রাখি। তোমার এখন সময় হচ্ছে না, পরে যখন তুমি লাঠি নিয়ে হাঁটবে তখন তোমার কাজ করার সময় হবে না, এ কথাই বলছো তো? আহা, না না গিন্নি, তুমি রেগে যেও না তো, আমি কাজ করব, তুমি আর চিন্তা করো না। আমাদের মেয়েকেও আদর যত্ন করে মানুষ করব। ও আচ্ছা, তা সেই দিনটা তোমার কবে আসবে আগে এটা বলো শুনি। এ বাড়িতে বিয়ে হয়ে আসছি, আজ অবধি তোমার এ কথা শুনেই আসছি, তাই আর আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারি না গো। তুমি যেদিন কাজ করবে আমি সেদিনই বিশ্বাস করব। ঠিক আছে, তুমি দেখো আমি অবশ্যই কাজ করতে যাব, কিন্তু গিন্নি আমি কি কাজ করব বলো তো? আমার তো কোনো কাজই করতে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বাড়ির এই একটুখানি জায়গা আছে, তা চাষ করলে কি হয়, কিছু টাকাও তো কাজ করে তুমি আয় করতে পারো, তখন তো আমাদের সংসারটা ভালোভাবে চলে। তোমার তো সেই দিকে খেয়াল থাকে না, সব কিছু আমাকে দেখতে হয়। আমি আর পারবো না, কাল থেকে তুমি যদি কাজে না যাও তাহলে আর চুলায় হাঁড়ি বসবে না, এই আমি বলে রাখলাম, মনে রেখো। ঠিক আছে গিন্নি, মনে থাকবে। তুমি আর এই নিয়ে রাগারাগি করো না, সকাল সকাল বেরিয়ে পড়বো, তাহলে কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাব।